আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউন মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা কি করো? নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং কি করো? রুকুকারীদের সাথে রুকু করো। তো এই নামাজ কি আমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এবং এই নামাজটা একটা মুসলমানের জন্য খুবই কি গুরুত্বপূর্ণ। আর এই নামাজ শুধু গুরুত্বপূর্ণ না, একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী। কেমন? একজন কাফের সে নামাজ পড়ে না, আর একজন মুসলমান কি করে? নামাজ পড়ে। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, খ্রিস্টানরা এক আল্লাহকে বিশ্বাস করে। কি করে না ভাই? ইহুদিরা এক আল্লাহকে বিশ্বাস করে। আমি মুসলমান দাঁড়িয়ে রাখছি, হিন্দুরাও দাঁড়িয়ে রাখে। তো আমি আর তাদের মধ্যে পার্থক্যটা কি? আমি আর তাদের মধ্যে পার্থক্য হলো একটাই, সেটা হলো কি ভাই? নামাজ। আমি মুসলমান নামাজ পড়বো, তারা কাফের, তারা কি করবে না? নামাজ পড়বে না। এটা হলো কি একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে কি ভাই পার্থক্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার নামাজকে ঠিক করলো সে তার কি দিনকে ঠিক করলো। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu imaduddin, man aqamaha faqad aqamaddin wa man hadamaha faqamaddin। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান aqamaha faqad aqamaddin, যে তার নামাজকে ঠিক করলো সে তার দ্বীনকে ঠিক করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে তার নামাজকে ধ্বংস করে দিল সে তার দ্বীনকেও ধ্বংস করে দিল। কত বড় একটা কথা! এই নামাজ হলো দ্বীনের খুঁটি। আপনি নামাজকে ধ্বংস করছেন তো দ্বীনকে ধ্বংস করছেন, আর আপনি দ্বীনকে ধ্বংস করছেন তো আপনার পুরো জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনার লেনদেনের মধ্যে ঠিক নাই, আপনার মুআমালাতের মধ্যে ঠিক নাই, আপনার চরিত্রের মধ্যে ঠিক নাই, আখলাকের মধ্যে ঠিক নেই, কোন জায়গার মধ্যে আপনার ঠিক নেই। আপনি নামাজ ঠিক করছেন তো আপনার লেনদেনের মধ্যে ঠিক আছে, আপনার চরিত্রের মধ্যে ঠিক আছে, আপনার জীবন যাপনের মধ্যে ঠিক আছে, যদি আপনার নামাজ ঠিক থাকে। আর যদি আপনার নামাজে ঠিক না থাকে তাহলে আপনার কোনো কিছুর মধ্যে কি নাই, ঠিক নাই। এই জন্য নামাজ ঠিক করতে হবে কিনা ভাই? এই জন্য সর্ব অবস্থায় চেষ্টা করবো আমরা নামাজ পড়ার জন্য। আমার সাহিত্য বলেন তো হুজুর সবসময় একটা কথা বলেন যে একজন বেনামাজি সে যেন একটা রাস্তার জানোয়ারের সাথে গিয়ে সেলফি করে। কি করে ভাই? একটা জানোয়ারের সাথে সেলফি করে। কেন? এরপর পুরো দেশবাসীকে এটা জানাবে যে ওই দেশবাসী দেখো আমি আর এই জানোয়ার, আমাদের দুই জানোয়ার কেমন লাগতেছে। কারণ সে জানোয়ার, সে তার উপর নামাজ ফরজ করা হয় না, সে নামাজ পড়ে না, সে রাস্তার মধ্যে শুয়ে থাকে।